40 দিনের যুদ্ধ, হাজারো প্রাণহানি আর লক্ষ কোটি টাকার ধ্বংসস্তূপ। যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে, এই যুদ্ধে আসলে কে জিতলো আর কে সবচেয়ে বেশি হারলো। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলার মাধ্যমে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলার পরই শুরু হয় পাল্টাপাল্টি আঘাত। টানা 40 দিনের সংঘাতের পর 8 এপ্রিল ঘোষণা আসে যুদ্ধবিরতির। তবে বাস্তবে উত্তেজনা থামেনি। লেবানন সীমান্ত সহ বিভিন্ন স্থানে এখনো চলছে বিচ্ছিন্ন হামলা। এই পরিস্থিতিতে সামনে আসতে শুরু করেছে যুদ্ধের প্রকৃত চিত্র। এই যুদ্ধে সবচেয়ে বড় মানবিক ও অবকাঠামোগত ক্ষতির মুখে পড়েছে ইরান। 3000-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। ধ্বংস হয়েছে প্রায় 1,25,000 স্থাপনা, যার মধ্যে প্রায় 1 লাখ বসতবাড়ি। অর্থনৈতিকভাবে ইরানের ক্ষতি দাঁড়িয়েছে প্রায় 140 থেকে 145 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 15 থেকে 16 লাখ কোটি টাকা। স্বাস্থ্য খাত, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামরিক অবকাঠামো সবখানেই পড়েছে বড় ধাক্কা। অন্যদিকে যুক্তরাষ্ট্র সরাসরি মানবিক ক্ষতির তুলনায় সামরিক খাতে বড় ক্ষতির মুখে পড়েছে। একাধিক যুদ্ধ বিমান, নজরদারি বিমান এবং ড্রোন ধ্বংস হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষতি প্রায় 3 থেকে 3.5 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকা। এছাড়া প্রাণ হারিয়েছেন অন্তত 14 জন মার্কিন সেনা। ইসরায়েলও এই সংঘাতে অর্থনৈতিকভাবে বড় চাপের মধ্যে পড়েছে। দেশটির হিসেব অনুযায়ী 40 দিনের যুদ্ধে তাদের ক্ষতি প্রায় 17.5 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,90,000 কোটি টাকা। শুধু এই 3 দেশেই সীমাবদ্ধ নয় ক্ষয়ক্ষতি। জাতিসংঘের তথ্য বলছে, 1 মাসের সংঘাতে পুরো আরব অঞ্চলের ক্ষতি হয়েছে প্রায় 194 বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় 21 লাখ কোটি টাকা। অর্থাৎ এই যুদ্ধ ধ্বংস করেছে শুধু রাষ্ট্র নয়, পুরো একটি অঞ্চলের অর্থনৈতিক ভারসাম্য। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের কোনো স্পষ্ট বিজয়ী নেই। যা স্পষ্ট, সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অর্থনীতি ভয়াবহ চাপের মুখে। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখনো অনিশ্চিত। এখন নজর পাকিস্তানে শুরু হওয়া সমঝোতা বৈঠকের দিকে। এই আলোচনা নির্ধারণ করতে পারে যুদ্ধ কি স্থায়ীভাবে থামবে, নাকি আরও নতুন করে জ্বলবে এই অঞ্চল। 40 দিনের এই যুদ্ধ আমাদের আবারও মনে করিয়ে দেয়, যুদ্ধে হয়তো শক্তির প্রদর্শন নয়, কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয় না কেউই। হারায় শুধু মানুষ, অর্থনীতি আর এক টুকরো শান্তির সম্ভাবনা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।